বর্তমান সময়ের সবচেয়ে বড় দুজন প্রতিষ্ঠিত এবং সাকসেসফুল অভিনেতা প্রভাস এবং শাহরুখ খানের আপকামিং সবচেয়ে বড় সিনেমা যেটি 21শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে, সালার এবং ডাঙ্কি। তো এই দুটো সিনেমা একই দিনে মুক্তি। তো এখানে আমি কিছু কথা বলিনি। তো এই দুটো সিনেমার মধ্যে যেহেতু একই দিনে রিলিজ হবে, তো সেহেতু কোন সিনেমাটা এগিয়ে আছে এবং কোন সিনেমাটা পিছিয়ে আছে এটা নিয়ে আমি কথা বলবো। বা আরও সহজ করে যদি বলি তাহলে হচ্ছে কোন সিনেমাটার বিজনেস করার চান্স বেশি আছে এবং কোন সিনেমাটা তুলনামূলকভাবে কম বিজনেস করতে পারে। তো এর বেশ কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের সেই কারণগুলোর মধ্যে কতটা সঠিক লেগেছে, কতটা ভুল লেগেছে সেটা আপনারা পরে কমেন্ট করে জানাবেন। তো আমার প্রথম যেটা পজিটিভ লেগেছে সেটা দুটো সিনেমার জন্য, সেটা হচ্ছে প্রভাসের দিক থেকে যদি বলি তো এই প্রভাস বিগত 2-3 বছরে যথেষ্ট তার হাইয়েস্ট গ্রোস সিনেমাগুলো বের হয়েছে এবং সে বক্স অফিসের দিক দিয়ে একটা সাকসেসফুল অভিনেতা বলতে পারেন। একইভাবে এই বছরের সবচেয়ে সাকসেসফুল অভিনেতা শাহরুখ খান। তো তার ডাঙ্কি এবং প্রভাসের সালার, এই দুটো সিনেমার দুটো পজিটিভ দিক। মানে ডিবেটটা এরকম হবে না যে না একজন বেশি এগিয়ে আছে একজন কমে এগিয়ে আছে, কারণ দুজনই বড়োভাবে প্রতিষ্ঠিত এবং সাকসেসফুল। তো এই জন্য এই ক্লাসটা খুব বড় একটা ক্লাস হতে পারে। এটা দুটো সিনেমার জন্য প্রথম আমার মনে হয় পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে সালারের দিকে আমি বলি, এটা সালারের দিকেই পজিটিভ দিক বলা যেতে পারে যে বর্তমান সময়ে মানুষ যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করছেন, সালার অনেকটা ওই ধরনের সিনেমার মধ্যে আসে, যেখানে কিছু কিছু সিন আছে গুজবম এবং দুর্দান্ত অ্যাকশন সাথে বেশ কিছু ডায়লগ এগুলো থাকতে চলেছে। অপরদিকে আমি যদি ডাঙ্কির কথা ভাবি তাহলে এর প্রিভিয়াস দুটো সিনেমা শাহরুখ খানের অ্যাকশন সিনেমা ছিল, কিন্তু এটা অ্যাকশন না, এটা ড্রামাটিক সিনেমা। তো এখানে আমার একটু ভয় থেকে গেছে যে হতে পারে এই সিনেমাটা হয়তো সেইভাবে বিজনেস করতে পারবে না, কারণ স্বাভাবিকভাবে এটা অ্যাকশন সিনেমা না। তৃতীয় আমার মনে হয় যেটা এই আবারও এই সিনেমার জন্য পজিটিভ দিক সালারের জন্য, সেটা হচ্ছে এর অ্যাকশন প্যাকেজ এবং এর গল্প নতুনত্ব না থাকলেও এগুলোর স্ক্রিন প্লে খুব ভালো হয়। অপোজিট দিকে ডাঙ্কির ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে বড় আরেকটা ভয় সেটা হচ্ছে যে এখন মানুষের প্রথম কথা এনার্জি একদমই খারাপ। মানুষ খুব গুছিয়ে এবং পছন্দ করার পর সিনেমা দেখে। তো সেক্ষেত্রে ডাঙ্কি যদি কন্টেন্ট খুব ভালো হয় তাহলেই মানুষ অর্ড অফ মাউথ পাবে এবং সিনেমাটা বিশাল একটা হিউজ বিজনেস করতে পারে। তাছাড়া এই সিনেমাটা উঠে দাঁড়ানোটা একটু মুশকিল মনে হয় আমার। চতুর্থর কথা বলি, চতুর্থ একটা দিকই পজিটিভ। আবার এখানে যে পজিটিভ দিক বলা যায় এটাও বরাবর একটা পয়েন্ট বলতে পারেন। সেখানে সালারের ক্ষেত্রেও পপুলার ডাইরেক্টর, একইভাবে ডাঙ্কি সিনেমার ক্ষেত্রেও পপুলার ডাইরেক্টর আছে এবং দুজনেরই প্রিভিয়াস দুটো সিনেমা। ডাঙ্কির যে ডাইরেক্টর তার প্রিভিয়াস সিনেমা ছিল কেজিএফ, হিউজভাবে বিজনেস করেছে। একইভাবে আপনারা সবাই তো রাজকুমার হিরানিকে চিনেন, তিনি বরাবরই ভালো সিনেমা দিয়ে থাকেন। এবং লাস্ট পয়েন্ট যেটা কনক্লুশন বলতে পারেন যে ওভারঅল আমাকে কেন জানি না মনে হয় যে সালার তুলনামূলকভাবে অনেক বেশি এগিয়ে আছে ডাঙ্কির তুলনায়। শুধুমাত্র ডাঙ্কির ক্ষেত্রে দুটো পজিটিভ দিক আছে, একটা হচ্ছে শাহরুখ খান আর একটা হচ্ছে রাজকুমার হিরানি। বাকি সেরকমভাবে আমাকে কোনো দিক তাছাড়াও এই যে গল্পটা আমাকে খুব একটা ভালো লাগছে না, তার পেছনে কারণ হচ্ছে এই ধরনের গল্প ইংলিশ বেঙ্গলিশ এছাড়াও অনেক আছে যেগুলোতে আমরা ইংরেজি প্রবলেম নিয়ে কথা বলেছি। অপোজিট দিকে যদি আমি সালারের কথা বলি তো সালারের কনসেপ্ট ওয়াইজ নতুন না হলেও এর যে ওভারঅল যে জিনিসটা সেটা এখনকার দিনে মানুষরা খুব বেশি পছন্দ করছে, গ্যাংস্টার টাইপের সিনেমা। তো এই জন্য মনে হয় এবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যার কন্টেন্ট ভালো হবে ডেফিনেটলি সেটা হবে। তবে আপাত দৃষ্টিতে দেখলে সালার যথেষ্ট এগিয়ে আছে চারিদিক দিয়েই। আপনাদের কি মতামত এই বিষয়ে আপনারা ডেফিনেটলি জানাবেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।